হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের জন্য ক্লাস 1-এর প্রথম পর্বের মানে আমার বইয়ের প্রথম পর্ব থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন পড়া। এর আগে আমি দুটো পার্টে পৃষ্ঠা নম্বর 1 থেকে 15 অবধি এবং 16 থেকে 25 অবধি আমি দুটো ভিডিওতে সলভ করেছি, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে 26 নম্বর পৃষ্ঠা থেকে সলভ করাবো, ঠিক আছে? তো তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টে চলে গিয়ে সেখান থেকে তোমরা পেয়ে যাবে ভিডিও দুটি। আজকে 3 নম্বর ভিডিও চলছে আমার বইয়ের প্রথম পর্বে, এটা 3 নম্বর ভিডিও, ঠিক আছে? তো দেখো এখানে কি বলছে 26 নম্বর পৃষ্ঠায়, লেটস সিং অ্যান্ড ডু বলছে গান করতে হবে এবং সেই গান করতে করতে সেই অ্যাকশনগুলো তোমাদেরকে নিজেদেরকে করতে হবে, ঠিক আছে? আমি প্রথমে পড়িয়ে দিচ্ছি এবং পরে তোমাদেরকে অ্যাক্টিভিটিসটা দেখিয়েও দিব, সেই দেখে দেখে তোমরা নিজেরাও বাড়িতে সেইভাবে করবে, ঠিক আছে? খুব মজা লাগবে করতে গিয়ে, যখন তোমরা এই অ্যাক্টিভিটিসটা করবে মজা করে করবে, ঠিক আছে? দেখো কি বলছে, রাব 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 ইওর হ্যান্ডস। রাব মানে কি ঘষা, ঠিক আছে? বলছে তোমার হাত দুটো ঘষো, রাব করো। মেক দেম ক্লিন অ্যান্ড নিট বলছে তাদেরকে সেই হাতকে পরিষ্কার করো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ওয়াশ 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 ইউর ফেস বলছে তোমার মুখ ধোও, হ্যাঁ। অলসো স্ক্রাব ইউর ফিট বলছে তোমার পাটা পরিষ্কার করো, ঘষো, ঠিক আছে? ব্রাশ 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 ইউর টিথ তোমার দাঁত ধোও, দাঁত পরিষ্কার করো, ব্রাশ করো, দাঁত মাজো। মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট তাদেরকে দাঁতগুলোকে কি করো, স্ট্রং করো, শক্তিশালী করো এবং উজ্জ্বল করে তোলো। কম 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 ইওর হেয়ার বলছে তোমার চুলকে আঁচড়াও। হোয়াট আ প্রিটি সাইট বলছে কি সুন্দর দৃশ্য, মানে এবার কি সুন্দর লাগছে, তাহলে এগুলো করলে কি সুন্দর দেখাচ্ছে। রাব রাব ইওর হ্যান্ডস, মেক দেম ক্লিন অ্যান্ড নিট, Make them clean and neat. ওয়াশ 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 ইওর ফেস, Wash, wash, wash your face. অলসো স্ক্রাব ইওর ফিট। Also scrub your feet. Brush, brush, brush your teeth. Wash, wash, wash your teeth. Make them strong and bright. Them strong and bright. Comb your hair. Comb your hair. What a pretty sight. Rub, rub, rub your hands. Rub, rub, rub your hands. Make them clean and neat. Make them clean and neat. Wash, wash, wash your face. Wash, wash, wash your face. Also scrub your feet. Also scrub your feet. Brush, brush, brush your teeth. Brush, brush, brush your teeth. Make them strong and bright. Make them strong and bright. Comb your hair. Comb your hair. What a pretty sight. What a pretty sight. ব্রাশের ছবি, টুথব্রাশ, মানে চিরুনির ছবি, দেখো ট্যাপের ছবি, জল পড়ছে, এখানে দেখো স্কুল ইউনিফর্মের ছবি দেখছি, একটা বাচ্চা মেয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে, বাচ্চা ছেলেটা মুখ ধুচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কোনটার সাথে কোনটা ম্যাচিং হবে? দেখো এখানে ট্যাপ থেকে জল পড়ছে, বাচ্চাটা মুখ ধুচ্ছে, তাহলে এটার সাথে এটা ম্যাচিং করে দিয়েছে। এখানে চিরুনির ছবি আছে, বাচ্চা মেয়েটা চুল আঁচড়াচ্ছে, তাহলে এটার সাথে এটা ম্যাচিং করো, তোমরা তীর চিহ্ন দিয়ে দাও। দেখো টুথব্রাশ দিয়ে ছেলেটা দাঁত মাজছে, এইটার সাথে তাহলে এটা আমার ম্যাচিং হবে, ঠিক আছে? আর এটা দেখো ইউনিফর্মের ছবি, বুঝতেই পারছি এটার সাথে এটা ম্যাচিং হবে, ছেলেটার মেয়েটা ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে। তো এই হচ্ছে 26 নম্বর পৃষ্ঠার পড়াটা, ঠিক আছে? এই অ্যাক্টিভিটিসটা তোমরা বাড়িতে নিজেরা করবে, হ্যাঁ। পাশের ছবিটা দেখে নাও, দিয়ে এভাবে করবে। আচ্ছা, নেক্সট পাতায় দেখো কি বলছে, শিক্ষার্থীরা বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনবে। দেখো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, কি ছবি দেখছি? কতগুলো গরু দৌড়াচ্ছে, একটা ছেলেও দৌড়াচ্ছে তার সাথে, হ্যাঁ। এখানে বাড়ির ছবি, একটা কুঁড়ে ঘরের ছবি, ঠিক আছে? এখানে বাঁশ গাছের ছবি, হ্যাঁ, বিশাল জোরে হাওয়া বইছে সেজন্য দেখো গাছের পাতাগুলো দুলছে, এরকম একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখানে দেখো ঝড় হচ্ছে, তাহলে ঝড় ডয়বিন্দুরা ঝড়, ঠিক আছে? এইভাবে ভেঙে ভেঙে তোমাদেরকে বর্ণগুলো পড়তে হবে, বর্ণগুলো ভেঙে ভেঙে শব্দগুলো উচ্চারণ করতে হবে এবং পড়তে হবে। তাহলে ঝড় হলো, এটা কি? পা, ওয়াকার পা, এটা ঘরের ছবি, ঘর। এটা দেখো চন্দ্রবিন্দু, তালব্যস্বয়ে চন্দ্রবিন্দু আকার, দন্তস্বয় শ্বাস। দেখো নারকেলের মধ্যে যে শ্বাসটা থাকে, দেখো এটা শাখা, হ্যাঁ, মানে গাছের যে শাখা, তালব্যস্বয় আকার, ক্ষয়াকার শাখা। এটা কিসের ছবি? দেখো হাঁস। এই দেখো এখানে একটা দুটো হাঁসের ছবি আছে, হয় চন্দ্রবিন্দু আকার, দন্তস্ব হাঁস। তাহলে এটা ঝ, ডয়বিন্দু র, আকার ঘ, চন্দ্রবিন্দু তালব্যস্য হ, এই বর্ণগুলো আমরা চিনলাম এবং পড়লাম। এগুলো দিয়ে এবার আমরা নতুন নতুন শব্দ বানাবো এবং শব্দ বানানো শিখে নেব। দেখো পর, ডয়বিন্দুরা পর,
খ ডয় বিন্দুরা খড়, হয়াকার ডয় বিন্দুরা হাড়, ঘয়াকার ডয় বিন্দুরা ঘাড়, পয়াকার ডয় বিন্দুরা পর, দয়ে চন্দ্রবিন্দু আকার, ডয়ে বিন্দুরা, বা এটাকে তোমরা ডয়ে শূন্য রও বলতে পারো, ঠিক আছে। দাঁড়, ঝয়ে চন্দ্রবিন্দু আকার, ঝয় ঝ ঝাঁঝ, দন্তস্বয়ে চন্দ্রবিন্দু আকার, ঝ সাঁঝ, ঘয়াকার ট ঘাট, ক্ষয়াকার ট খাট, হয়াকার ট হাট, পয়াকার ট পাট, তালবস্যয় চন্দ্রবিন্দু আকার, খ শাঁখ, বয়ে চন্দ্রবিন্দু আকার, তালবস্য বাঁশ, কয়াকার বর্গীয় জ কাজ, দন্তস্বয় আকার বর্গীয় জ সাঁঝ, বয়ে চন্দ্রবিন্দু আকার, ক বাঁক, ঝয়ে চন্দ্রবিন্দু আকার, ক ঝাঁক, ঝ ট প ট ঝটপট, ঝমঝম, ঝ ম ঝম, তারপর এটা ঝনঝন, ঝ দন্তের ন, ঝ দন্তের ন, তারপর এটা কি হন হন, হ দন্তের ন, হ দন্তের ন, তারপরে কর্মর, কর কর কর, ক ডয় বিন্দুরা, ক ডয় বিন্দুরা, মর্মর, ম ডয় বিন্দুরা, ম ডয় বিন্দুরা, তালব্যস্য দন্তের ন, তালব্যস্য দন্তের ন, শনশন, দেখো শনশন করে বাতাস বইছে, শনশন। তারপরে শনশন করে বাতাস বইলে কি হয়, আমাদের ঠান্ডা লাগে, তখন আমাদের কন কন করে শরীর, কন কন, ক দন্তের ন, ক দন্তের ন, হর হর, হ ডয় বিন্দুরা, হ ডয় বিন্দুরা, গড় গড়, গড় গড় করে, যেমন আমি এখন পড়ে যাচ্ছি তাই তো, গ ডয় বিন্দুরা, গ ডয় বিন্দুরা, ঠিক আছে, গড় গড়, আশপাশ, তালব্যস্য পয়াকার তালব্যস্য, আশপাশ, এটা কি হাঁসফাঁস, হয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্য হাঁস, হয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্য ফাঁস, হাঁসফাঁস। ঠিক আছে, তাহলে তোমরা ছবিতে যেগুলো পেলে সেইগুলো দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করা শিখলে, তাই তো। ঠিক আছে, এগুলো তোমাদেরকে বারবার করে উচ্চারণ করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে পৃষ্ঠা চলে আসো, কি বলছে দেখো, এটা একটা আখ গাছের ছবি, তাহলে এখানে থেকে আখ বানান কি, আখ আখ, ঠিক আছে, এটা একটা নলের ছবি, দন্তের ন ল নল, ঠিক আছে। এবার কি বলছে দেখি, ইনস্ট্রাকশনে কি বলছে, শিক্ষিকা বা শিক্ষক বর্ণ বা কার্ডের সাহায্যে শিক্ষার্থীকে ছবি দেখিয়ে শব্দ গঠনে সাহায্য করবেন। শিক্ষার্থী বুঝতে শিখবে যে শুধু বর্ণ পাশাপাশি বসা মানে শব্দ নয়, তার অর্থ থাকা চাই। হ্যাঁ, দেখো, পাশাপাশি যে তুমি দুটো বর্ণ পাশাপাশি বসিয়ে দিলে তাহলে যে একটা শব্দ তৈরি হবে তা না, সেটা অবশ্যই মিনিং থাকতে হবে, মানে থাকতে হবে, হ্যাঁ, তবেই সেটা একটা শব্দ হবে। যেমন দেখো এখানে আমরা সেগুলোই শিখবো। দেখো দন্তের ন, আন, এখান থেকে দেখো এই যে এইখানে এই বর্ণটার সাথে এই বর্ণটা একসাথে জুড়ে দিলাম, এখানে এভাবে আমাদেরকে এটা একটা গেমের মতো, ঠিক আছে। দেখো এখানে যে 4টে বর্ণ আছে না, এদিক ওদিক করে ম্যাচিং মানে লিখতে হবে তোমাদেরকে এই বক্সের মধ্যে দিয়ে, যে তোমাকে দেখতে হবে যে এটা দিয়ে আদৌ কোনো শব্দ হয় কিনা, হ্যাঁ, যদি হয় তো ঠিক আছে, না হলে সেটাকে তোমাকে এখানে কেটে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখো প্রথমে এখানে করে দিয়েছে একটা, হ্যাঁ, দেখো দন্ত আন, ঠিক আছে, খ দন্ত ন, এভাবে দন্ত ন খ, এভাবে বর্ণগুলো যুক্ত করে একটা করে শব্দ লিখেছে। তার মধ্যে কোনোটা শব্দের মানে আছে, আবার কোনোটা মানে নাই, যেগুলো মানে নাই দেখো কেটে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখো খ দন্ত ন মানে নাই, কেটে দেওয়া হয়েছে, ল মানে নাই, দন্ত ন এদিকে কোনো কিছু শব্দ হয় না, খ শব্দ হয় না কিছু, ঠিক আছে। এটা খল শব্দ হয়, আল জমির আল, নখ শব্দ হয়, ঠিক আছে। তাহলে যেগুলো শব্দ হচ্ছে সেগুলো আমি রেখে দিব, ঠিক আছে। এই পাশের ছবিতে আমের ছবি আছে, রথের ছবি আছে, তাহলে এইভাবে দেখো আমি এখানে এগুলো পেন্সিলে আগে থেকে করে নিলাম, কারণ না তো এখানে করতে গেলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাতে মানে অসুবিধা হবে তোমাদের, ঠিক আছে। আগে থেকে করে নিলাম, তাতে তোমাদের ঝটপট পড়াতে আমার সুবিধা হবে। তাহলে দেখো এখানে আর লিখেছি, হ্যাঁ, এখানে মর লিখেছি, রম, থ থ, এই বর্ণগুলো নিয়ে বিভিন্ন রকম ভাবে আমি লিখেছি, ঠিক আছে। যেগুলো মানে কথা হয় সেগুলো আমি রেখে দেবো, বাকিগুলো কেটে দিচ্ছি। দেখো আর এটা দিয়ে একটা কথা হয়, মর, কিন্তু রম এটা হবে না, এটা কেটে দিব, ঠিক আছে। তাহলে এখানে আ এটাও কিছু হয় না, তাহলে এটা কেটে দিলাম। থ এটাও কিছু হয় না, কেটে দিলাম। হয়, কিছু হয় না, কেটে দাও। ম হয় না, কেটে দাও, ঠিক আছে। যেগুলো হচ্ছে না আমি কেটে দিলাম। তারপর এখানে কি, রস্বই পই, পই বলে কথা হয়, কিন্তু রস্বই শুধু হয় না। থই, থই হয়, শুধু রস্বই থই হয় না, কেটে দিলাম। ঈদ বলেও কিছু হয় না, বলেও কিছু হয় না। পট, ঠিক আছে। থট, হয় না। ইপ, এটাও হয় না। টপ হয়, কিন্তু টপ শুধু হয় না, ঠিক আছে। টপটা তাও রাখা যাবে, ঠিক আছে। তাহলে টপটা আমরা তাহলে এখানে টপটা রাখা যাবে, ঠিক আছে। তাহলে এখানে বর্গীয় জ আজ, তারপরে এটা ঠিক আছে লজ, তারপরে বর্গীয় জ এটা কিছু হয় না, তাহলে আমি এটা কেটে দিব। যেগুলো হবে সেগুলো রাখবো। কিছু হয় না, এটা আমি কেটে দিব। গ কিছু হয় না, কেটে দাও। গ লগ কিছু হবে না, জলটা হবে বর্গীয় জল, তারপরে গলটাও কিছু হবে না, কেটে দাও। পরে কি আছে, রব হবে, সব দন্ত সব, বর হবে, টরটা হয় না, তাহলে এটা কেটে দাও। রট হবে না, কেটে দাও। দন্ত শট হবে না, কেটে দাও। দন্ত বস হবে,
টস টস হয়, শুধু টস বলে কিছু হবে না, তাহলে এটাও কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এটা গ ব গব, এটাও কিছু হবে না। তাহলে এটা ম ব কিছু হবে না, কোনো শব্দ হয় না। ব গ বক বলেও কিছু হবে না, কেটে দিলাম। দন্তে ন গও হবে না, কেটে দিলাম। গ দন্তে ন গন, মন। ব ম বম, বম হবে না। দন্তে ন ম নম, দন্তে ন ম বিসর্গ হলে হতো, দন্তে ন মটা হবে না। ঠিক আছে, এখান থেকে শুধু মনটা পেলাম। তাহলে এইভাবে তোমরা করবে। দেখো পরের পৃষ্ঠায় চলে আসো। পরের পৃষ্ঠায় কিসের ছবি দেখছি? একটা ব্যাঙের ছবি দেখছি। ঠিক আছে, আমার ছাত্রটা আবার কি সব ভাবে রং করে রেখেছে। তোমরা এই ছবিটা দেখে এভাবে রংটা করো না, রংটা কিন্তু সুন্দর করে হলুদ রং করতে হবে এখানে। ঠিক আছে, এটা একটা সোনা ব্যাঙের ছবি, এটা সুন্দর করে গোটাটা এইভাবে হলুদ রং করে ভরাট করবে। তারপরে এইখানে পাতাগুলো রং করবে, বৃষ্টি পড়ছে, হ্যাঁ, আকাশি রং দেবে, আকাশি রং দিবে, নীল রঙের জল পড়ছে করবে, এখানটা সবুজ রং দিয়ে দেবে, এগুলো সবুজ রঙের পাতা করে দেবে। খুব সুন্দর করে রংটা করলে দারুণ লাগবে দেখতে এই ছবিটা। তো এখানে কি বলছে যে দেখো বৃষ্টির সময়তে, বর্ষার সময়তে আমরা প্রচুর ব্যাঙ দেখতে পাই, তাই তো? সোনা ব্যাঙ দেখা যায়, আর সারা বছরই কোনো ব্যাঙ দেখতে পাই আমরা। তো এখানে এই ব্যাঙের ছবিটা তোমাদেরকে দেখতে হবে। এখানে কটা পা আছে বলো তো? 4টে পা আছে এই জন্তুটির, তাই তো? ঠিক আছে, এটা আমাদের পরিচিত একটি জীব। তো মানে আমরা সবসময়তেই দেখতে পাই। এটা হচ্ছে সোনালী কালারের বা গোল্ডেন কালার বা ইয়েলো কালার, তোমাদের কাছে যে রংটাই অ্যাভেলেবল থাকবে সেই রংটা দিয়ে এই ব্যাঙটাকে খুব সুন্দর করে রং করবে। ঠিক আছে, তো পরের পৃষ্ঠায় এবার আমরা চলে আসি। দেখি এখানে কি বলছে, যে এটা তো আমাদের ক্লাসরুমের ছবি। ঠিক আছে, দেখো একজন টিচার দাঁড়িয়ে আছেন হাতে বই নিয়ে। ঠিক আছে, এখানে পিছনেই রয়েছে ব্ল্যাকবোর্ড, এখানে রয়েছে কি টেবিল, টেবিলের উপর চক, ডাস্টার, হ্যাঁ, জলের বোতল, পিছনে রয়েছে কি চেয়ার। ঠিক আছে, ফ্যান, লাইট, এখানে একটা চার্ট ঝুলছে, সেখানে ABC লেখা রয়েছে, ছবি রয়েছে। এখানে রয়েছে বাচ্চারা বসে রয়েছে বেঞ্চে। ঠিক আছে, এটা হাই বেঞ্চ, এটা লো বেঞ্চ, লোয়ার বেঞ্চে বাচ্চারা বসে রয়েছে, শিক্ষার্থীরা। এখানে কি ডেস্কে রয়েছে তাদের বই খাতা, হ্যাঁ, আর এখানে বাস্কেটে কিছু রয়েছে, ঝুড়িতে রয়েছে বল, ক্রিকেট ব্যাট, বই। ঠিক আছে, এখানে একটা ফুল ফ্লাওয়ার ভ্যাস রয়েছে, ফুল এখানে পাতা ফুল রয়েছে। ঠিক আছে, তো এই একটা আমরা পুরো একটা শ্রেণীকক্ষের ছবি এখানে তুলে ধরা হয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তোমরা এই বিভিন্ন যে ব্ল্যাকবোর্ড, ফ্যান, এই বিষয়গুলোকে দেখবে, দেখে দেখে বুঝতে চেষ্টা করবে, এবং তোমরা আমি বলে দিলাম সেগুলো শুনবে এবং আবার বলবে, রিপিট করবে। এটা দেখো দরজার ছবি রয়েছে, এটা একটা দরজা, ইংরেজি কি ডোর। এটা দিয়ে আমরা কি ঘরে প্রবেশ করতে পারি এবং বেরিয়ে যেতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে এই পাতাতে এইটুকুই ছিল 30 নম্বর পেজে। তো 31 নম্বর পেজে কি আছে দেখি। দেখি একটা চেয়ারের ছবি আছে। চেয়ার স্পেলিংটা তোমাকে শিখতে হবে, CHAIR, চেয়ার। চেয়ার মানে কেদারা, মানে যেখানে আমরা বসি, চেয়ার। দেখো এটা টেবিলের ছবি, TABLE, টেবিল, টেবিল মানে টেবিল। দেখো পেনের ছবি, PEN, পেন মানে কলম। দেখো পেন্সিলের ছবি, PENCIL, পেন্সিল। দেখো বেঞ্চের ছবি আছে, BENCH, বেঞ্চ। দেখো এইখানে আমরা বসি, আর এখানটাতে আমাদের বই খাতা থাকে, তাই তো? দেখো এটা কিসের ছবি? ব্যাগ, BAG, ব্যাগ। এটা কিসের ছবি? বোর্ড, BOARD, বোর্ড, হ্যাঁ, ব্ল্যাকবোর্ড। এটা কিসের ছবি? চক, CHALK, চক, চক। ডাস্টার, DUSTER, ডাস্টার, হ্যাঁ, যেটা দিয়ে আমরা বোর্ডটা মুছি, তোমার শিক্ষক মহাশয় যেটা দিয়ে ব্ল্যাকবোর্ড মোছেন। আচ্ছা, এটা চার্টের ছবি আছে, CHART, চার্ট। স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী। দেখো STUDENT, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী। টিচার, টিচার বানানটা কি? TEACHER, টিচার মানে শিক্ষক মহাশয়। ঠিক আছে, দেখো এই শব্দগুলো, প্রত্যেকটা শব্দ তোমাদেরকে ছবি দেওয়া রয়েছে এবং নিচে তাদের শব্দগুলো দেওয়া রয়েছে, এবং তোমাদের কাজ হচ্ছে এগুলো পড়া এবং পড়ে বানান সহ মুখস্থ করতে হবে। ঠিক আছে, দেখো নেক্সট পাতায় চলে আসি। নেক্সট পাতায় বলছে যে কিছু ছবি দেওয়া রয়েছে, স্টুডেন্টস উইল লুক এট দ্য পিকচার্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য অবজেক্টস। বলছে এই ছবিগুলো তোমাদেরকে দেখো, দেখে যে কোনটা কি সেটা নিচে এবার তোমাদেরকে এর আগের পৃষ্ঠাতে তোমরা পড়লে, এবার এখানে এবার তোমাদেরকে সেগুলোরই নাম লিখতে হবে। ঠিক আছে, দেখো এটা একটা ফুটবলের ছবি, তাহলে লিখো ফুটবল, FOOT, ফুট, BALL, ফুটবল। তাহলে এটা কি কিসের ছবি? একটা শার্ট, শার্টের ছবি, লেখো শার্ট, SHIRT, শার্ট। এটা বাল্বের ছবি, BULB, বাল্ব। এটা একটা চার্টের ছবি, চার্ট লেখো তাহলে CHART। এর আগের পৃষ্ঠাতেই আমরা এগুলো পড়লাম, এখানে এসে এবার আমরা সেগুলো লিখছি। ঠিক আছে, এটা একটা ব্যাটের ছবি রয়েছে, ব্যাট, BAT, ব্যাট। এটা একটা ডেস্কের ছবি রয়েছে, ডেস্ক, DESK, ডেস্ক। হ্যাঁ, এটা একটা কিসের ছবি? ক্যালেন্ডারের ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকা রয়েছে এখানে। ক্যালেন্ডার স্পেলিংটা কি? CALENDAR, ক্যালেন্ডার। ফ্যানের ছবি রয়েছে, FAN, ফ্যান। এটা একটা ফ্রকের ছবি রয়েছে, তাহলে লেখো
FROCK, ফ্রক, একটা ড্রেসের ছবি, তাই তো? এটা একটা ড্রেস, সুন্দর। তাহলে পরের পৃষ্ঠায় কি রয়েছে দেখি। শিক্ষার্থীরা বা দিকে ছবি দেখে ডান দিকের ছবি আঁকবে। এখানে কিসের ছবি আছে সেটা দেখে দেখে এইখানে তোমাদেরকে ছবিগুলো আঁকতে হবে, ঠিক আছে? এইগুলো তোমাদের সবকটাই পরিচিত জিনিস, পরিচিত অবজেক্ট। তো এগুলো কি উপকারিতা বা উপযোগিতা সেটা তোমরা জানতে পারবে। এখানে জানো তোমরা ডিম, আমরা প্রত্যেকদিন ডিম খাই। ডিমে প্রচুর প্রচুর প্রোটিন আছে। ডিম আমাদের স্বাস্থ্য জন্য অবশ্যই অবশ্যই অতি প্রয়োজনীয় একটা ফুড। আমাদের স্বাস্থ্য, আমাদের বৃদ্ধির জন্য, আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদেরকে একটা করে ডিম রোজ খেতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ডিমের ছবি। এখানে তোমরা একটা সুন্দর করে এখানে ডিম আঁকবে। দেখো এটা একটা ফলের ছবি, আপেল, হ্যাঁ? তো আপেল তোমরা এখানে সুন্দর করে আঁকবে দেখে দেখে। এবং আমরা জানি প্রত্যেকদিন আমাদেরকে ফল খেতে হবে, তাই তো? অবশ্যই ফল খেতে হবে, কেননা ফল খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, তাই তো? ফলকে বলা হয় প্রোটেক্টিভ ফুড। তো তোমরা এখানে ফলের ছবি আঁকবে এবং অবশ্যই অবশ্যই প্রতিদিন ফল খাবে। দেখো এটা একটা নক্ষত্রের ছবি আছে, স্টার। দেখো আকাশি রং করা আছে, আকাশের মধ্যে একটা তারা মিটমিট করে জ্বলছে। তাহলে সেই এখানে একটা তারার ছবি আঁকবে তোমরা, ঠিক আছে? এটা একটা ক্যাপের ছবি, টুপির ছবি। তাহলে তোমরা তো টুপি পরো, তোমরা জানো এখানে একটা দেখে দেখে ছবি আঁকবে। এটা আমাদের প্রতিদিনই লাগে, তাই তো? দেখো এটা একটা ফুলের ছবি আছে। তো এখানে একটা সুন্দর করে একটা ফুল আঁকবে তোমরা, ঠিক আছে? ফুল তো বিভিন্ন কাজে লাগে। ফুল কি কি কাজে লাগে বলো তো? দেখো ফুল দিয়ে আমরা পুজো করি, ঠাকুর পুজো করি, তাই তো? তাছাড়াও মানে আমরা মাথাতে যখন খোঁপা করি ফুল দিই, তাই তো? তাছাড়াও ধরো কাউকে ধরো জন্মদিনে তুমি তোমার বন্ধুকে ফুল উপহার দিতে পারো। তো ফুলের ব্যবহার বিভিন্ন। ফুল আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। দেখো আমরা ফুলদানিতে ফুল যখন সাজিয়ে রাখি তখন কি সুন্দর লাগে। তো ফুলের বিভিন্ন ব্যবহার রয়েছে। তো এটা একটা পাখির ছবি, এখানে দেখে দেখে পাখি আঁকবে এরকম। তো পাখিদের কি ভূমিকা রয়েছে আমাদের প্রকৃতিতে? পাখিরা কি করে, ধরো ফল খায়, সেই ফলের যে দানা টুকরো অংশ ফেলে দেয় যেখানে সেখানে, তো সেখান থেকে আবার নতুন চারা গাছের জন্ম নেয়। তো এই যে উদ্ভিদ, নতুন প্রাণ সৃষ্টিতে পাখিদের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই দেখে দেখে তোমরা পাশে একখানা ছবি এঁকে নেবে, দিয়ে সেটাকে সুন্দর করে রং করবে, ঠিক আছে? দেখো পরের পৃষ্ঠায় চলে আসি। আচ্ছা, এই ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না, ঠিক আছে? অনেক বড় হয়ে যাবে। তো আজকে আমরা চলো এতদূর অবধি করি, হ্যাঁ? তো এর পরের দিন আবার নতুন ভিডিওতে আমি তোমাদেরকে এখান থেকে করাবো, কেমন? তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে চলো, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিও, হ্যাঁ? আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাঁ? টাটা, বাই বাই।